পয়গম্বর, আল্লাহর পয়গম্বরের প্রিয় অন্ধ সাহাবী, আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসে আছে। মসজিদে নববীর মধ্যে অন্ধ সাহাবী তার কিনারে বসে আছে। আল্লাহর পয়গম্বরের স্ত্রী, আল্লাহর পয়গম্বর বললেন, ও আয়েশা রে, এই রে পর্দার মধ্যে ঢুকে যাও, তোমরা এখান থেকে কিছুক্ষণে শূন্য সরে যাও। এইবার ডাক দিয়ে বলল, রে পয়গম্বর, কেন আমরা এখান থেকে সরে যাইব? আপনার সাহাবীরা তো অন্ধ, তারা তো চোখে দেখে না, আমরা এইখানে বসে থাকলে তো বেশি কোনো সমস্যা হবে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে, আয়েশা, অন্ধ সাহাবী তো চোখে দেখে না, আর তুমি তো আর অন্ধ না, তুমি তো তুমি তো সাহাবীর চোখ চেহারা দেখতে পাও, এই জন্য অন্ধ সাহাবী চোখে দেখে না, তুমি তো সাহাবীকে দেখতে পাও, তুমি দেখতে গেলে তো তোমার সমান গুনাহ হবে। এই রে পর্দার ভিতরের মা, সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহর পয়গম্বরের স্ত্রীরা তো কিন্তু কিছুতেই অন্য পুরুষের দিকে তাকাইতো না, অন্য পুরুষের দিকে তাকাইতো না, এমনকি অন্ধ সাহাবীর সামনেও আসতো না রে মা। এই রে পর্দার ভিতরের মা, স্বামীর খেদমত গুলা ঠিক মতো করো। স্বামী বেচারা সারাদিন কাজ করিয়া মাথার ঘাম পায়ে ফেলে যখন বাসার মধ্যে আসে,